জানেন তো স্বামী বিবেকানন্দ একদিন একজন সংখ্যালঘুর বাড়িতে গিয়েছিলেন, তাদের তামাক খেলেন, বললেন আমি দেখলাম আমার যাত্রা চলে গেল। কি ছিল রুমাল সেখান থেকে বিড়াল হয়ে গেল। আরে ছিল রুমাল সেখান থেকে বিড়াল হয়ে গেল। এই যে দেখি দিনকে রাত আর রাতকে পুরো দিন করে দিল, না মানে দিলেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু এই 1-2 দিন আগেই পয়লা বৈশাখ গেছে, তাই চলে এসেছি একদম পুরো পাঞ্জাবি পরে। তো যাই হোক, বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর অ্যান্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। ভিডিওটা দেখো, প্রতিবাদী টুম্পা কি বলছে। এর আগেবার বলেছিল ডবল ডবল চাকরি দেবে, সেই চাকরি দেওয়া তো দূরের কথা, চাকরি বাংলার মানুষের খেয়ে ফেলেছে। আবার বলছে এবার ডবল ডবল নাকি ঘর দেবে। তার মানে বাংলার মানুষ আপনারা 100% নিশ্চিন্ত থাকুন যে আপনাদেরকে ফুটপাতে বসতে হবে। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি ডবল ডবল চাকরি দেবে। প্রতিবাদী টুম্পা মানে টুম্পাদি তো একদম সঠিক কথাই বলেছিলেন। এই যে তাহলে কথাটা বলেছিলেন ইনি কে? আরো হাসপাতাল বানাবো, আরো কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। চাকরিটা না কারোর বাবার সম্পত্তি নয়, ঠিক আছে? চাকরিটা যোগ্যতা অনুযায়ী পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া যায়। তবে সত্যিই যদি সেটা হতো, মানে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ করা হতো, তাহলে 26,000 যে বাতিল গেল তাহলে কি করে হলো সেটা? হ্যাঁ, চাকরি চলে গেছে, আমার নিজের বরের চাকরি চলে গেছে, হ্যাঁ, করোনার সময়, ঠিক আছে? তাই করোনার সময় অনেক মানুষ মারাও গেছে, খাওয়া তো দূরের কথা, খেতে পেতো না, মারা গেছে। সেই অভাব, সেই সময় একটা বিজেপি প্রার্থী ছিল না যে মানুষের মুখে দুবেলা দুটো অন্ন জোগাড় করবে, একটু চিড়ে দেবে, একটু বিস্কুট দেবে, কিচ্ছু দেওয়ার মতো ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ঘরে 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 উপকার করে গেছে। দেখুন, আমি কোনো পার্টির পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে। এই যে কোভিডের সময় 2 বছর ব্যাপী যে রেশন দেওয়া হয়েছিল, সেটা কোন সরকার দিয়েছিল? যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সেটাই বা কোন সরকার দিয়েছিল? চাকরিটা যোগ্যতা অনুযায়ী পাওয়া যায়। আর এই করোনার সময় যারা বলছিস চাকরি চলে গেছে, চাকরি খেয়ে নিয়েছে, তাদেরকে বলি, তোরা যেমন গ্যাসের সমস্যাটাকে বলতে পারিস যে যুদ্ধ লেগেছে, তাই গ্যাসের সমস্যার সমাধান নিজেদেরকে করে নিতে হবে, ঠিক তেমন একটা কথা বলি, করোনার সময় প্রচুর মানুষের চাকরি চলে গেছে, আমার নিজের বরের চাকরি চলে গেছে, হ্যাঁ, করোনার সময়। গ্যাসের প্রসঙ্গ যখন টানলেন, তাহলে বলি, এই কিছুদিন আগে একটা বাচ্চা কোলে নিয়ে কী সব বলেছিলেন মনে আছে? শুধু ভিডিওটা আমার কাছে নেই বলে সেই জন্য কিছু বলছি না এই প্রসঙ্গ নিয়ে। খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা আশা করা যায় পেয়ে যাব, আর পেয়ে গেলে সেদিনের জবাবটা আমি দেব। মা, কি খাচ্ছ? চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, এত টেস্ট। দেখো বোঝো অবস্থা। বলি কি দিদি, মাংস খাচ্ছেন খান না, কে আপনাকে বারণ করেছেন? আর আপনি মাংস খাচ্ছেন বলে কি আমরা 2 হাত তুলে একদম তাতাথই করে নাচবো? আপনার ইচ্ছে হয়েছে আপনি খাচ্ছেন, আমরা তো আর আপনার থেকে মাছ মাংস খেতে চাইনি। তাহলে আপনি খাচ্ছেন খান না। সঠিক বলেছেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সকল মানুষকে একটা কথা বলতে চাইছি। হ্যাঁ, আপনি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। ও, খেয়ে দিয়ে যেতে হবে না? মানে আমি ভাবলাম বোধহয় তুই খাবার নিয়ে ওখানে বসে থাকবি, যেরকম ভাবে প্রকল্পের গল্প শুনিয়ে ভোট টানিস, হয়তো খাবার দাবার খাইয়েও ভোট টানার চেষ্টা করবি। না মানে তোর পক্ষে সব সম্ভব, কারণ তুই তো নষ্টাগিরি। বিজেপিকে ভোট দিলে শুধু এটুকু ভেবে দেখে নেবেন যে তোমার মেয়ে কন্যাশ্রী রূপশ্রী, তোমার লক্ষ্মী ভান্ডার, তোমার ছেলের যুবসাথী, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, অর্থাৎ তৃণমূলের প্রকল্পগুলো আগামী দিনে পাবে কিনা। ও আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, উন্নয়ন এইসবের জন্য নয়। তো বাংলার মা কাকি, সামনে ভোট আসছে, বিজেপি নেতারা কিন্তু তোমার বাড়িতে যাবে, গিয়ে তোমাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে, বুঝলে? যেটা ওই বিহারে করেছিল। তো তোমরা এক কাজ করো, টাকাটা কিন্তু নিয়ে নেবে, হ্যাঁ, ওই টাকা তোমার টাকাটা নিয়ে নিবে, নিয়ে গিয়ে লক্ষ্মী ভান্ডারকে মজবুত করার জন্য বুথে ঢুকে টপাটপ করে তৃণমূলের বোতামগুলো টেপে দেবে। একজন মানুষ তো একটাই ভোট দিতে পারে, তাহলে টপাটপ করে ভোটটা দেবে কিভাবে? নিয়ে গিয়ে লক্ষ্মী ভান্ডারকে মজবুত করার জন্য বুথে ঢুকে টপাটপ করে তৃণমূলের বোতামগুলো টেপে দেবে। এই, তুই কি মানুষকে ছাপ্পা দেওয়ার কথা বলছিস নাকি? হ্যাঁ, তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি। আর এই হলো আরেক ব্যক্তি যে সব জনগণকে বা সব মানুষকে মূর্খ মনে করে। অবশ্য আমাদের রাজ্যের মানুষও মূর্খ হয়েই থাকতে বেশি ভালোবাসে। পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে।
বলি ও কাকু, যখন প্রতিরক্ষা মন্ত্রী এই ভাষণটা দিয়েছিলেন আপনি কি প্রিজন ভ্যানের নিচে লুকিয়েছিলেন? এসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কি বললেন পাকিস্তান নিয়ে দেখুন। पाकिस्तान के डिफेंस मिनिस्टर के द्वारा नहीं दिया जाना चाहिए, क्योंकि एक बार इसका खामियाजा वो भुगत चुके हैं 55 वर्ष पहले। उसका परिणाम यह हुआ कि पाकिस्तान 2 टुकड़ों में खंड खंड हो गया, एक पाकिस्तान बना और बांग्लादेश। और इस बार ऐसी ही हमारे बंगाल की तरफ नजर उठाकर देखने की कोशिश की तो कितने टुकड़े होंगे ये ऊपर वाला ही जानता। যখন একজন বাংলাদেশি ব্যক্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই রকম কটূক্তি করেছিলেন বা ভুলভাল মন্তব্য করেছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন। জানেন তো, স্বামী বিবেকানন্দ একদিন একজন সংখ্যালঘুর বাড়িতে গিয়েছিলেন, তাদের তামাক খেলেন, বললেন আমি দেখলাম আমার যাত্রা চলে গেল কিনা। ছিল রুমাল সেখান থেকে বিড়াল হয়ে গেল। আরে ছিল রুমাল সেখান থেকে বিড়াল হয়ে গেল। এই যে দেখি দিনকে রাত আর রাতকে পুরো দিন করে দিল, না মানে দিলেন। কারণ আমি যতদূর জানি ওনার পিতার ঘরে বিভিন্ন জাতের মানুষদের জন্য হুঁকো রাখা ছিল, আর জাত কিভাবে যায় সেটা জানার জন্য বিভিন্ন জাতের হুঁকোতে টান দিয়েছিলেন। হ্যাঁ, কি জানি, আমি হয়তো ভুল জানি, উনি কি আর ভুল বলবেন? ভোট প্রচারের জন্য বিদেশ থেকে মানে নাইজেরিয়া থেকে 3 জন ব্যক্তিকে ধরে আনা হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছো তোমরা, এই দেখো। মানে বুঝতে পারছো তো, ভোটের নামে আলাদাই লেভেলের সার্কাস চলছে আমাদের রাজ্যে। ভোটারের দাঁড়ি কামিয়ে দিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। হুগলির আরামবাগে আবার জমা জল পরিষ্কার করতে দেখা গেল সিপিএম প্রার্থী বিথিকা পণ্ডিতকে। আচ্ছা, তোমরা কেউ দ্বিজেন্দ্রলাল রায়ের নাম শুনেছ? দ্বিজেন্দ্রলাল রায়? তা শুনবে কেন? এখনকার বাঙালি সাহিত্যিকদের নাম ঠিক কজন মনে রাখে, বিশেষ করে এখনকার জেনারেশনে। আর এমনিতেও তোমাদের মোবাইল আর ইন্টারনেটটা তো যত খালি সব ফালতু কাজের জন্য, খালি দালাল মিডিয়া পানু আর গেমিংয়ের জন্য ইউজ না করে ভালো কিছু সার্চ করো না, ভালো নলেজেবল কিছু জানো। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন মহান সাহিত্যিক, মহান গীতিকার এবং অবশ্যই একজন বিশিষ্ট নাট্যকার ব্যক্তি। তিনি তার চন্দ্রগুপ্ত নাটকে আজ থেকে কয়েকশো বছর আগে একটা খুব মূল্যবান লাইন বলে গিয়েছিলেন, আর সেটা হলো সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আর দেশটা যে কতটা বিচিত্র বা এই লাইনের সত্যতা যে ঠিক কতটা, সেটা এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, বিশ্বাস করো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দাও পদ্মে ছাপ, ঘরে ঢুকবে কেউটো সাপ। যদি পদ্ম ফুলে ছাপ দাও তাহলে কিন্তু ঘরে কেউটো সাপ ঢুকবে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ঠাকুমা তোমার বাড়িতে তো অলরেডি সাপ ঢুকে পড়েছে, আর সেই সাপ যদি না ঢোকে তাহলে তো তোমার আবার মন খারাপ করবে। তাই তুমি কেন সাপের সাতকাহন শোনাচ্ছ বলো তো ঠাকুমা? আর এমনিতেও ভোটের প্রচারে এমন এক বিষাক্ত বিষধর সাপ নেমেছে না, যে কি আর বলবো। তাই আমার তো মনে হচ্ছে তোমার কথার উল্টোটাই হবে। আগে আমি বিজেপিকে সাপোর্ট করতাম, কিন্তু এখন আমি টিএমসি কে সাপোর্ট করি, কারণ টিএমসি আমাদের অনেক রকমের ভাতা থেকে ভাতার দিচ্ছে না, সরি ভাতা দিচ্ছে। আর হচ্ছে যে আমাদের মনে ধরে না, সরি মনে প্রাণে চাইছি যাতে টিএমসি আসুক, কারণ টিএমসি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে, মানুষকে অনেক মানুষের গাঁড় মেরে সেই সব টাকা দিচ্ছে ভাতার নামে। তাই সবাইকে বলবো বিজেপি ছেড়ে চোরের দলে যোগদান দিয়ে আর কোটি কোটি টাকা ব্যাংকে ঢুকান। আর লাস্টে সবাইকে বলবো জয় শ্রীরাম, না সরি জয় শ্রীরাম নয়, জয় ভাতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই নিয়ে আমার এর আগে আরও 2টো ভিডিও আছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই। আরে বললাম তো বাই, আরে বলছি তো বাই। আরে ধুর ঘোড়ার ডিম, আমি বলছি তো বাই বাই, হ্যাঁ বাই বাই বাই। দেখা হবে
বন্ধু দেখা হবে।